Hello and welcome back to my channel. This is the first video of 2022. আজকের ভিডিওতে আমি দেখাবো how to grade SLOG 2 footage in under 2 minutes. এটা তুমি SLOG 3 টাও মোটামুটি এইভাবে গ্রেড করতে পারবা। SLOG 3 টা একটু বেশি ফ্ল্যাট, সো আরেকটু কন্ট্রাস্ট আর একটু ব্ল্যাক লেভেলসটা নামাইতে হইতে পারে। এছাড়া মোটামুটি সেম, বাট আমি ইউজুয়ালি যেভাবে গ্রেড করি আমার SLOG 2 ফুটেজ, এটা তোমাকে কোনো ক্রিয়েটিভ গ্রেড করে দেখাবো না। জাস্ট দেখাবো যে তুমি লগ ফুটেজ থেকে কিভাবে নর্মাল দেখতে একটা ফুটেজ আর কি রেক 709 কালার স্পেসে তুমি আনতে পারো। অনেক সিম্পল একটা ভিডিও, বেশি টাইম লাগবে না। এন্ড ইউজুয়ালি আমি জানি না সবাই লগ ফুটেজ নিয়ে অনেক প্যারা খায়, কেউ লগে শুট করতে চায় না। এত দামি দামি ক্যামেরা কিনো, সবাই HLG তে শুট করে, তারপরে নর্মাল স্ট্যান্ডার্ড প্রোফাইলে শুট করে, যেটার কোনো মানে নাই। তুমি A7S ইউজ করতেছো, তুমি শুট করতেছো HLG তে। HLG তো আমার A6400 এ আছে। HLG is not bad. আমি ইউজুয়ালি ভ্লগ শুট করলে HLG তে শুট করি, কজ ইটস ফাস্ট অ্যান্ড স্টিল এটাতে মানে HLG বেসিক্যালি হাইব্রিড লগ। HLG কে আমি বেসিক্যালি হাফ লগ বলি, বাট SLOG এ শুট করা বেস্ট, কজ SLOG এ তুমি অনেক ভালো মতো গ্রেড করতে পারতেছো অ্যান্ড তোমার অনেক ফ্লেক্সিবিলিটি থাকতেছে। তো আর বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে, সো আমি এখানে তিন রকমের ফুটেজ নিয়ে নিছি। তিনটাই A6400 এ শুট করা, তিনটাই SLOG 2। বাট এই ফুটেজটা আমি SLOG 2 তে শুট করছি, বাট এটাতে স্যাচুরেশন একটু বাড়াই নিয়েছিলাম ইন ক্যামেরা, বিকজ এটা আমি এডিট করি না, যে এডিট করছিল ইউজুয়ালি SLOG 2 এডিট করে না। সো যাতে একটু এডিটিং প্রসেসে হেল্প হয়, ওইটার জন্য আমি এটাতে আগে একটু স্যাচুরেশন বাড়াই দিছি। মানে দ্যাট হেল্পস, আর ওটাতে কোনো প্রবলেমও নাই, তুমি চাইলে ওটা করতে পারো। দেন এগেন আমি এগুলোতে করি নাই, কজ আমি প্রিফার করি আমার স্যাচুরেশনটা মানে পোস্টে অ্যাড করা, বিকজ এখানে বেশি কন্ট্রোল থাকে। উইথ দ্যাট বিং সেড, আমি কালার প্যানেলে এই তিনটা উইন্ডো অন করি, যে ভেক্টর স্কোপ, প্যারেড RGB আর ওয়েভফর্ম RGB। এটা হলো প্যারেড RGB, ভেক্টর স্কোপ, আর এটা ওয়েভফর্ম RGB। এই তিনটা মানে হেল্প করে তোমার আর কি কালার গ্রেডিং প্রসেসে। সো আমরা ফার্স্ট ক্লিপ থেকে স্টার্ট করি। বিফোর স্টার্টিং আমি ইউজুয়ালি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করি। সো এখানে যেহেতু তিনটা ফুটেজ তিনটা শ্যুট থেকে বা তিনটা ডিফারেন্ট লোকেশন থেকে, সো এটা আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করবো না, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ভাগ করে নিব। কারণ যদি আমি এইটা গ্রেড করি, এটার গ্রেডটা সিমিলার হবে না, একটু ডিফারেন্ট হবে। যদি সিমিলার হইতো, সেম শ্যুটের থেকে হইতো, তখন আমি এই একটা অ্যাডজাস্টমেন্ট করে টান দিয়ে দিতাম, তারপরে মানে স্মল অ্যাডজাস্টমেন্টস করতাম। বাট এখানে যেহেতু তিনটা ডিফারেন্ট শ্যুটের, সো আমি আলাদা আলাদা করবো। অ্যান্ড তোমরা বলতে পারো যে ক্লিপের মধ্যে গ্রেড করলে সমস্যা কি, বাট এটাও করা যায়, কোনো প্রবলেম নাই। ক্লিপের মধ্যে গ্রেড করা যায়, ক্লিপের মধ্যে গ্রেড কেন করা যাবে না, সব কিছুই তুমি করতে পারবা চাইলে ক্লিপের মধ্যে। বাট আমি প্রেফার করি যে ক্লিপটা ক্লিন রাখা। লেটস স্টার্ট। আমি আমার কালার গ্রেড স্টার্ট করতে পছন্দ করি কালার হুইলস থেকে। সো কালার হুইলসে তুমি লিমিটেড স্কোপটা অন করে তুমি তোমার শ্যাডোজের যেই স্লাইডারটা, এটা নিচের দিকে নামাইতে থাকবা। সো এটা যেহেতু SLOG, ইউজুয়ালি SLOGটা অনেক ফ্ল্যাট থাকে, SLOG 2 বলো, SLOG 3 বলো, তো ফ্ল্যাট থাকে, এই জন্য তোমার হয়তো একদম পুরা ফুল নামাইতে হইতে পারে। অনেক সময় দরকার হয় না, তুমি যদি একটু আন্ডার এক্সপোজ করো ফুটেজ, তখন দরকার হয় না। বাট এখানে দেখো ফুল নামাইছে, তাও একটু গ্রেইশ লাগে। আর এটা কেন অন করতে বলছি, প্যারেড RGB, এটা দেখলেই বুঝতে পারবা যে তোমার যে ব্ল্যাক লেভেলটা, দিস ইজ ইউর ব্ল্যাক লেভেল, ঠিক আছে? এটা কি তোমার 0 হিট করছে নাকি? সো আমরা এখন বেসিক কারেকশনে যাব, কজ এখনও দেখো পুরা নিচে একদম 0-র সাথে মিশে নাই। তো বেসিক কারেকশনে গিয়ে আমরা আমাদের ব্ল্যাক লেভেলটা নামাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের ওইটা নিচে না মিশতেছে। পুরা নামাইতেছে, বাট হ্যাঁ, মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কি। যতক্ষণ পর্যন্ত তোমার ব্ল্যাকটা ক্রাশ না হইতেছে, তুমি এটা নামাইতে থাকবে। আর দেখো আর কি, দেখো ফুটেজটা তোমার মানে গ্রেইশ লাগতেছে, হালকা একটু গ্রেইশ লাগতেছে। তো আমার মনে হয় যে এক্সপোজার একটু কমে গেছে, তো এক্সপোজার একটু বাড়ায় দিব। এখন দেখো আবার এটাও উপরে উঠে গেছে। তো কি করবা, তুমি বলতে পারো যে এখন তো আর কিছু মানে নামানোর মতো নাই, তুমি কন্ট্রাস্ট বাড়াবা। তখন কন্ট্রাস্ট ইজ বেসিক্যালি, তোমার কন্ট্রাস্ট হলো তোমার ব্ল্যাকটা নিচের দিকে পুশ করে আর হোয়াইটটা উপরের দিকে পুশ করে। এটা করা, এই যে ব্ল্যাকটা নিচে নামায় হোয়াইটটা উপরে উঠানো, যা কথা, তোমার কন্ট্রাস্ট বাড়ানো সেম কথা। এখন ফুটেজটা আমি নষ্ট করে ফেলছি, বাট তোমাদেরকে দেখাইলাম। সো হোয়াইটটা পরে উঠাবো আমরা, নাকি কন্ট্রাস্টটা একটু বাড়াবো, আর একটু লাগবে এক্সপোজার। মোটামুটি কিন্তু এই ফুটেজটা একটা গুড পয়েন্টে আছে অ্যাট দিস পয়েন্ট। আর তোমরা শ্যাডোসটাও চাইলে নামাইতে পারো একটু কন্ট্রাস্ট অ্যাড করতে। অর আরেকটা জিনিস করতে পারো, এখন যে ফুটেজটা যেই পজিশনে আছে, আমি এটা বেসলাইন হিসাবে শুরু করতে পারবো অনেক ইজিলি। হয়তো আর একটু স্যাচুরেশন অ্যাড করতে হবে, বা ইটস টোটালি আপ টু ইউ। যেটা বলতেছিলাম, কন্ট্রাস্টটা তুমি এভাবে অ্যাড না করে তুমি কার্ভস ইউজ করতে পারো, হালকা স্লাইট একটা এসকার্ভ ইউজ করতে পারো। দেখো সেম ইফেক্ট দিতেছে, বাট আরো অনেক কন্ট্রোল পাইতেছে। তুমি ধরো তোমার মিড টোনসটা আলাদাই করা,
এই যে তোমার শ্যাডোজটা আলাদা কন্ট্রোল করা, তোমার হাইলাইটটা আলাদা কন্ট্রোল করা, অনেক ফ্রিডম পাইতেছো এখানে, আর অনেক কন্ট্রোল পাইতেছো। দেখো, আই থিঙ্ক দিস ইজ ইন এ গুড স্পট। সো এরপরে আমরা নেক্সট ফুটেজে যাই। আমি তোমাদের বুঝাইতেছি দেখে, বাট এখানে কিন্তু আমার 2 মিনিটের বেশি লাগে না এটা করতে। অ্যান্ড তোমার প্রত্যেকটা ফুটেজে মানে স্লাইড ডিফারেন্ট কারেকশন করা লাগবে প্রত্যেকটা ক্লিপে। বাট একবার তুমি যখন তোমার বেসলাইনটা শ্যুট করে ফেলবে একটা শ্যুটের জন্য, মানে বেসলাইনটা সেট করে ফেলবে একটা শ্যুটের জন্য, তোমার বারবার সেম জিনিসটা করতে হবে না। আমরা নেক্সট ফুটেজে যাই। এই ফুটেজটা, এইটা একটু বেশি ফ্ল্যাট লাগে, সেটার কারণটা হলো আমি প্রবাবলি এটা SLOG 3-তে শ্যুট করছিলাম, বাট আমরা মোটামুটি সেম জায়গা থেকে শুরু করবো, একদম ব্যাক টু বেসিক্স। শ্যাডোজটা আমি যতটুকু পারি ক্রাশ করবো, যতক্ষণ পর্যন্ত দেখতেছি যে আমার চুলের এই যে ডিটেলস চলে যেতেছে, খেয়াল করেও বেশি ক্রাশ করলে চুলের ডিটেলস চলে যেতেছে, আমি ওটা চাই না। সো মোটামুটি একটা মিড পয়েন্টে রাখবো। তুমি বলতে পারো যে এটা তো একদম জিরোতে লাগে নাই। সো দ্যাট ইজ দ্য থিং, সবসময় এটা দেখলে হবে না। তোমার দেখো এখানে হিউজ একটা পোর্শন তোমার ব্ল্যাকে আছে, সো আর কি ওইটা তোমার খেয়াল রাখতে হবে। এখন স্লাইড কারেকশনটা আমি করবো হলো আমার ব্ল্যাক লেভেল দিয়ে। দেখো এটা ওয়ে বেটার লাগতেছে, অ্যান্ড এখনও স্টিল এখানে ডিটেইলস আছে। আমরা এক্সপোজারটা হালকা একটু বাড়াবো, এক্সপোজারটা বেশি বাড়লে প্রবলেম হলে আমার এই জায়গাটা জেলে যাবে। এইসব ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ ভালো মোটামুটি, বাট অত একটা ভালো না, সো ওটা তোমার মাথায় রাখতে হবে। দেখো এটা হালকা টাচ করছে, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমার এখানে স্যাচুরেশন অনেক কম, যেটা বললাম আমি SLOG 3-তে শ্যুট করছি আর ইন ক্যামেরা স্যাচুরেশন অ্যাড করে নিই। সো আমরা এখন স্যাচুরেশনটা বাড়াবো, অ্যারাউন্ড 150 ইজ আ গুড স্পট। এরপরে পুরাই তোমার নিজের পার্সোনাল প্রেফারেন্স। সো আমার এটা একটু হালকা গ্রিন লাগতেছে, 1.5 ইজ গুড ইনাফ। মোটামুটি কিন্তু আমরা একটা ভালো স্পটে আসি, কোনো মানে ইট লুকস গুড। শ্যাডোজটা একটু ক্রাশ করতে হইতে পারে, এই যে। এরপরে তারপরে তোমার যেটা বললাম আর কি, পুরো স্টাইলিস্টিক চয়েস, তুমি কিভাবে কি করবা। আমরা এটা একটা বেস লাইন মানে রেক্স 709-এ আনছি লগের থেকে। তো দেখো কত সিম্পল ভাই, জাস্ট কালার হুইলস, ও সরি ওপরেরটা, জাস্ট কালার হুইলস ইউজ করে আর বেসিক প্যানেলটা ইউজ করে। বেসিক প্যানেলে জাস্ট ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস, মাঝে মাঝে শ্যাডোজ টাচ করতে হইতে পারে, মাঝে মাঝে কন্ট্রাস্টটা নিয়ে একটু এদিক ওদিক করতে হইতে পারে। সো এই ফুটেজটা একটু বেশি ব্যাকলিট, এটার জন্য একটু প্রবলেম হতে পারে, বাট লেটস সি। ফার্স্ট আমরা শ্যাডোজটা ক্রাশ করবো আগের দুইটার মতো। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড স্পট। তারপরে আমার একটু এই পার্টটা অন্ধকার হয়ে গেছে, আমি এখন একটু এক্সপোজারটা পুশ করবো অ্যান্ড ব্ল্যাক লেভেলটা আবার নিচে নামাবো, হোয়াইটসটা পুশ করবো। দিস লুকস গুড। কন্ট্রাস্টটা একটু বাম করি, জাস্ট কন্ট্রাস্ট দিয়ে অনেক সময় এডিট করা যায়, বাট কন্ট্রাস্টটা অত একটা কন্ট্রোল থাকে না যে তুমি ব্ল্যাক আর হোয়াইটটা আলাদা কন্ট্রোল করতে পারতেছো। মাঝে মাঝে জাস্ট হালকা একটু মানে পাঞ্চের জন্য কন্ট্রাস্ট অ্যাড করতে পারো। এখানে দেখা যাইতেছে জয় লাগেছে ফুটেজ, বাট বাইরে জয় লাগেছে, ভিতরে ঠিকই আছে। আমরা স্যাচুরেশন অ্যাড করবো, ওই যেটা বললাম 150-ish। অ্যান্ড এখন আমার এই টেম্পারেচার অ্যান্ড টেন্ট, আই থিঙ্ক দিস ইজ ইন আ গুড স্পট। এই দেখো হয়ে গেছে, একদম সিম্পল। এখন এটা নর্মাল ফুটেজের মতো লাগতেছে। এরপরে ইটস আপ টু ইউ বাকি কারেকশন করার জন্য। তুমি যদি মনে হয় যে তোমার মিড টোনস একটু কম এক্সপোজ হয়েছে, তুমি মিড টোনস একটু উপরে বাড়ায় দিতে পারো, তোমার হাইলাইটটা একটু কমায় দিতে পারো, বাট এটা করলে ভাল লাগে না ইউজুয়ালি, তাও ট্রাই করে দেখতে পারো। এই তো, কত সিম্পল। হোপ ইউ গাইস লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও। তোমার একবার দুইবার এটা ঠিক হবে না, তোমার ইউজুয়ালি অনেক শুট করা লাগবে, অনেক এডিট করা লাগবে, অনেক গ্রেড করা লাগবে, তখন যে এটা পারফেক্ট হবে। আর পারফেক্ট বলতে কিছু নেই ভাই, তোমরা করতে করতে তোমাদের মন মতো একটা পজিশনে আসবে তোমাদের গ্রেডটা। অ্যান্ড ক্রিয়েটিভ গ্রেড দেখাই নেই, কজ এটা তো পুরো তোমার উপর ডিপেন্ড করে। তারপর আমি আমার কয়েকটা স্টাইল সামনে দেখাবো। এই ভিডিওটা অনেক বেসিক ছিল, বাট হোপফুলি এই ভিডিও দেখার পর তোমরা SLOG 2 শুট করতে ভয় পাবা না, বিকজ ইটস প্রিটি ইজি টু গ্রেড গাইস। আর আরো কোনো যদি সিমিলার কোনো ভিডিওস লাগে লেট মি নো, এখন থেকে রেগুলার ভিডিও করার ট্রাই করবো। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর মি টুডে, অ্যান্ড সি ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, হোপফুলি সুন।